সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি 2022 সালে কেমিস্ট্রি এই কোশ্চেনের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন অ্যান্সার পুরোটাই সলভ করে দেব। এ কাজে আমাকে সাহায্য করেছেন আমাদের স্কুলের সুবল স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের সিরিজটা একবার মিলিয়ে দেখে নাও, 504209 NS সিরিজ। এই সিরিজের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন একটাও আমি বাদ দিইনি, প্রত্যেকটা অপশান আমি সলভ করে দিয়েছি। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করি। প্রথম কোশ্চেন কী আছে দেখে নিই। প্রথম কোশ্চেনে 1 নম্বরে হচ্ছে ইনসুলিন হলো একটি প্রোটিন, অর্থাৎ উত্তর হবে বি নাম্বার। দেখো, অথবা রয়েছে প্রোটিনের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত, উত্তর হবে বি নাম্বার 20। পরের কোশ্চেন দেখো, আলোক সক্রিয় দেখা যায় ডি নাম্বার গ্লাইসিনে। পরের কোশ্চেন 3 নম্বরে অ্যাসিটনকে গাঢ় H2SO4 সহ পাতন করলে পাওয়া যায় মেসিটিলিন, উত্তর হবে সি নাম্বার। পরের কোশ্চেন, ক্লিমিনসন বিজারণ বিক্রিয়ায় প্রয়োজনীয় বিকারটি হলো, উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ জিঙ্ক, মার্কারি এবং HCl। পরের কোশ্চেন 4 দাগে আছে, ফরমাল ডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে তা হলো হেক্সামেথিলিন টেট্রামিন, অর্থাৎ উত্তর হবে এ নাম্বার। পরের কোশ্চেন দেখো, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, উত্তর হবে সি অ্যাসিটাইল স্যালিসাইলেট। পরের কোশ্চেনটা দেখো, জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণুটি যে ধরনের আচরণ করে তা হলো বি নাম্বার, উত্তর লুইস অ্যাসিড। পরের কোশ্চেন দেখো, প্যারাম্যাগনেটিক জটিল যৌগ বা আয়নটি হলো এ নাম্বার, উত্তর এখানে দেওয়া আছে। পরের কোশ্চেনটা দেখো, 7 নম্বরে ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN অন বিক্রিয়া সহজে অংশগ্রহণ করবে, উত্তর হবে ডি নাম্বার। পরের কোশ্চেন দেখো, যে শর্তে অধিশোষণ প্রক্রিয়া সাম্যাবস্থায় আসে তা হলো, উত্তর হবে বি নাম্বার। পরের কোশ্চেনটা দেখো, দ্রবণে অধিশোষিত পদার্থের অধিশোষণ মাত্রা বৃদ্ধি পায় কখন, যখন এ নাম্বার, উত্তর হবে দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি করলে। পরের কোশ্চেন দেখো, 9 নম্বরে পরিবর্তনশীল যোজ্যতা যেসব মৌলের প্রধান বৈশিষ্ট্য তারা হলো, উত্তর হবে ডি নাম্বার, সন্ধিগত মৌলসমূহ। পরের কোশ্চেন দেখো, 10 দাগে নিচের কোনটি কেবিআর এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হয়, উত্তর হবে এ ক্লোরিন গ্যাস। পরের কোশ্চেন দেখো, 11 নম্বর, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত, অর্থাৎ সি নম্বর, উত্তর হবে 55.55। পরের কোশ্চেনটা দেখো, 12 দাগে 3A = 2B বিক্রিয়াটি বি এর উৎপন্ন হওয়ার কারণ এর সমান হয় যখন, উত্তরটি হবে বি নাম্বার। পরের কোশ্চেনটি দেখো, যে চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তা হলো বি নাম্বার, উত্তর ফেরোম্যাগনেটিক পদার্থ। পরের কোশ্চেন দেখো, একটি ঘনাকার ঘন সন্নিবেশে একক কোষের সংখ্যা n হলে ওই ঘন সন্নিবেশে চতুষ্কোণীয় ফাঁকের সংখ্যা কত, উত্তর হবে এ 2 × n। পরের কোশ্চেনটা পরে দেখো, আমরা শর্ট কোশ্চেনে চলে এসেছি। শর্ট কোশ্চেন উত্তর আমি পুরোটা করে দিয়েছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে দেখবে ঠিকঠাক তোমরা উত্তর লিখেছো কিনা। প্রথমে 2 দাগের 1 নম্বরে আছে সল কি, উত্তর যে সমস্ত কলয়েড সিস্টেম বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যমে তরল তাকে সল বলে, উদাহরণ যেমন সোনা, অর্থাৎ গোল্ড এবং রং। পরে অপশানে দেখো, রাসায়নিক অধিশোষণ ও ভৌত অধিশোষণ একটি করে পার্থক্য লেখো। এখানে রাসায়নিক অধিশোষণ, ভৌত অধিশোষণে পার্থক্য আমি লিখে দিয়েছি। দেখো, সৃষ্ট তাপের পরিমাণ বেশি থাকে, সৃষ্ট পরিমাণ তাপের পরিমাণ কম থাকে, ও প্রকৃতির হয়। এটা অপরিবর্তিত প্রকৃতি, এটা পরিবর্তিত প্রকৃতির হয়। পরে কোশ্চেনের উত্তর দেখো, আমি করে দিয়েছি, এটা মিলিয়ে দেখবে প্রত্যেকে। 2 নম্বর উত্তরটা দেখো, স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী নরসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়াগুলি সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতকে ভর ক্রিয়া বলা হয়। পরের উত্তরটা দেখো, সক্রিয় ভর বলতে কী বোঝো, একক আয়তনে যে পরিমাণ পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে সক্রিয় ভর বলা হয়, যেমন এটাকে সি অথবা থার্ড ব্র্যাকেটের দ্বারা প্রকাশ করা হয়। পরের কোশ্চেনটা দেখো, 3 দাগে জটিল দ্রবণ K4FeCN6 এর কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। FeCN6 এর এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু +2 বেরিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা +2 হবে।
পরে কোশ্চেন দেখো, মোর লবণের সংকেত লেখো। এটি কি ধরনের লবণ? K2SO4 NH4 2SO4 H6H2, এটি একটি যুগ্ম লবণের উদাহরণ। পরে কোশ্চেনটা দেখো, এখানে দিয়ে দিয়েছে অন মল ইলেকট্রনের আধানের মান কত কুলম, অর্থাৎ অন মল ইলেকট্রন আধার সমান অন এফ, অর্থাৎ 96485.34 কুলম। পরে এবং শেষ কোশ্চেনটা দেখো, অ্যালুমিনিয়াম আয়ন দ্বারা পরিবাহিত তড়িতের পরিমাণ কত কুলম, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখো 1 ইউনিট অ্যালুমিনিয়াম আয়ন কর্তৃক পরিবাহিত তড়িৎ পরিমাণ 3 × 96500 একটি কুলম। 3 × 96500 ডিভাইডেড বাই 6.023 × 10⁻²। এই ছিল আজকে তোমাদের কেমিস্ট্রি কোশ্চেনের সমস্ত এমসিকিউ এবং এসএকিউর উত্তর। এই কাজে আমাকে আমার টিচার সাহায্য করেছে এবং তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে আগামীতে ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।